গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। বুঝতেই পারছো কুমড়ো ভর্তা রেসিপিটা শেয়ার করব। অল্প একটু জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তারপরে একটু তেলে ভেজে নেব। তারপর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা কুচানো আছে, শুকনো লঙ্কা দিয়ে এগুলো ভেজে নেব। নিয়ে যেভাবে ভাতটা করব, চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে, রান্না বান্না করতে তো ইচ্ছে করছে না, আর করে খাওয়াটার ইচ্ছেও কমে গেছে। তো আমার মেয়ে এই ভাতটা টালা এসবগুলো করলে তবে একটু ভাত খায়। ও রাত্রিরে এসে সেই ভাত খাবে, সকালে ভাত খেয়ে চলে গেছে কলেজে। মাছ করা ছিল, চিংড়ি মাছ, মাছ বলতে ও চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছ করা ছিল, তাই আজকে ভাত খেয়ে গেছে। ভাত করেছি সকালে, ভাত খেয়ে গেছে, আর রাত্রিরে এসে খাবে। এটা হবে। আর রুই মাছ এনে পটল আলু দিয়ে একটু রুই মাছ করব, আর 4টে পটল এই যে কেটেছি ভাজবো, কারণ পটলও তেমনি খায় না। আর ডালও করতে হবে রাত্রিবেলা। ও ভাতটা, ডাল আর একটা ডিমের অমলেট করে দেবো, ওই দিয়ে ভাত খাবে। কারণ সারাদিন পরে আসে, রাত্রিবেলা একটু পেট ভরে ভাতটা দিই। আর নইলে ভাত মোটে খেতে চায় না, জানো, ভাজি ভাজি খালি খাবে। ভাতের মতো জিনিস আছে বলো? জলটা এই হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে নেড়ে নেবো কড়াই। আমার এই জারগুলো তোমরা অনেকেই পছন্দ করেছো, আমার নিজেরও খুব পছন্দ বলেই তো ধুমধাম করে পড়ছে সব। আজকে তোমার দাদা ভাই ওই ঘরে বসে কী করছে কে জানো, একটু ক্যামেরাটা ধরেও দিচ্ছে না। এত কালা না, ডেকেই যাব শুনতে পাবে না। ও নিজে যখন কাজে ব্যস্ত থাকবে আর কারোর কানের কথা শুনবে না। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না ঠিকঠাক। থাক, ওর কাজ নিয়ে আমি আমার কাজ করতে হবে, কারণ আমার বসে থাকলে হবে না, আমার অনেক কাজ আছে। ঘরে রং টং করে, ঘরটার রংটা একটু হেল্প করেছে, কিন্তু কোনো কাজ শুরু করা আর তারপরে সেটাকে ফিনিশিং করা, সেগুলো আমাকেই করতে হয়। সেগুলো ওরা পারবেও না। কীভাবে কোথায় ঘর গুছাবো, কী করব, যতই দেখুক কোনো দিনই পারবে না। তো এই করতে করতে সারা দিন কালকে চলে গেছে। আজকেও একটু আধটু বাকি আছে। রং হয়ে গেছে, রং যা এনেছিল শেষ হয়ে গেছে। এবার আবার আর একবার সবুজ রংটা এনে এই ঘরটাও ঠিক করে নেব, আস্তে আস্তে সব করে নেব। নিজের ঘর বাড়ি করতে কার না ভালো লাগে বলো? চলো হোক, একটু হলে তোমাদের সাথে আবার আসছি। এই যে কুমড়োটা হয়ে গেছে রেডি। এবারে এই যে বেরেস্তা টাইপের করব, পেঁয়াজ রসুন, এতে একটু আদাও আছে, ভালো করে তেলে ভেজে নেব। তারপর দেবো, যে যেরকম ঝাল খায়, আমি দেবো ওই 4-5টা লঙ্কা দেবো। এতেও 3 মিনিট ঝাল লাগে না, তার আরও লঙ্কা হলে ভালো হয়। তো বেশি শুকনো লঙ্কা খাওয়া ভালো না, এটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কায় না ওই একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে ভালো লাগবে না। এতে শুকনো লঙ্কার যে একটা ভাজার যে ফ্লেভার থাকে, সেটা বেশি ভালো লাগবে ভর্তাতে। তো জিভের স্বাদ তৈরি হয়ে গেছে, তো এখন আর চেঞ্জ করা মুশকিল। যদি একটু কিছু এদিক ওদিক হয়, বলবে মা আজকে একটু একটু অন্যরকম হয়েছে, খারাপ হয়েছে বলবে না, তাহলে তুমি বুঝে নাও আর কি। তো আমি বুঝি ওর কী বলতে চাইছে। তো এগুলো ভেজে নিই, খুব সহজ একটা রেসিপি, কিন্তু এই দিয়েই তৃপ্তি করে ভাতটা খাওয়া হয়ে যায়। গরম গরম ভাত থাকবে, সঙ্গে এই একটা ভর্তা, ব্যাস, আর কিছু লাগে না। যদিও আমরা বাঙালি, মাছ ছাড়া আমাদের হয় না, তাও আমার মনে হয় যে গরম টরমে
একটু ডাল, একটু এই ভর্তা, এগুলোই বেশি ভালো লাগে। আজকে আমাদের বাজারে সেরকম মাছ কেন বসেনি, আমাকে বর এসে বললো যে একটা মাত্র মাছের দোকান বসেছে আর একটা সবজির দোকান বসেছে, কিছু হয়েছে হয়তো। আর যা রোদটা উঠেছে পারেন না আর কি, সকাল সকাল মনে হয় তারা করে বিক্রি বাটা যা হয় ভোর ভোর করে চলে যায়। সব তো এখনো এটা বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠ মাস পুরো আছে, এদিকে ভাদ্র মাসের গরম আছে। বোটাগুলো খাবি তো, এইগুলো ভেজে নিয়ে আবার তোমাদের সাথে আসছে। আজকের এইটাই শুধু দেবো, এই রেসিপিটাই শেয়ার করব, কারণ গরমে তোমরা এত বড় বড় ভিডিও দেখতেও তোমরা অস্থির হয়ে যাবে। আর আমিও রং টং করে ক্লান্ত, আজকে এইটুকুই থাকবে। ঘরের কাজ আছে, ঘরের কাজ করব। আর ঘর তো তোমরা রোজই দেখো। চলো, তো হয়ে গেছে রেডি। দাঁড়াও চিমনিটা অফ করে, নইলে কিচ্ছু শোনা যায় না, ম করে আওয়াজ হয়। চিমনিটা আমার অনেক দিনের আগের তো, এখন এগুলো যেমন শব্দ হয় না। এই যে রেডি হয়ে গেছে। এবারে এইটা দিয়ে, যেহেতু গরম, এটা দিয়ে মাখবো। এটা তো এই আলু টালু সিদ্ধ মাখার জন্যই এটা। একটু নুন দিই, নুন আর ওই ভাজার সময় দিয়েছিলাম তাই কম করেই দিচ্ছি, পরে দেখতে হবে খেয়ে। এই হরি চিৎকার করছে, তখন দাদাভাই বাইরে বেরিয়েছে, তাই আমি এই ঘরে। তো ভালো করে পেস্ট করে পরে আমি হাত দেবো, এখন বড্ড গরম বলে এইভাবে পেস্ট করে নিচ্ছি। এটা আমাদের দুবেলা হয়েও একটু থাকবে। এইসব করলে তিনি ঘুরতে ফিরতে একটু করে সরি লঙ্কার ঝাঁঝে একটু একটু করে বাটিতে নিয়ে খায়, অল্প কিন্তু খায়। চিনি আমি দিইনি, কারণ কুমড়োটা ভালো মিষ্টি দেখে মনে হচ্ছে, অবশ্য লাল যেহেতু, তাই চিনি দিইনি। দরকার হলে মাখার পরে যদি মনে করি লাগবে, একটু দেখতে হবে চেকে, তাহলে দেব। যতই এই পটাটো মাসাব ফসাব থাকুক বাড়িতে, হাতে মেখে একটা আলাদা শান্তি, হাত সেই লাগাতেই হবে। ফার্স্টের গরমটা একটু এ করে নিচ্ছি আর কি। এটা আবার কড়াই টানালে আবার আরও ভালো হতো, তো আমি আর কড়াই টানাচ্ছি না, যা গরম পড়েছে আর পারছি না গো। মনে হয় কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরো। এক হাতে ক্যামেরা করেছি বলে অসুবিধা হচ্ছে, কি করছে কে জানে। কি একজন ডাকলেন, পাশের বাড়ির কাকিমাকে ডাকলেন বাইরে বেরিয়ে। বেরোবে আবার খেয়ে দিয়ে, তাই জন্যে তাড়াহুড়ো। আমার সকালে একবার রান্নার পাট হয়, মেয়ে খেয়ে বেরোয়। অত সকালে যদি সে রান্না বলবে, অত সকালে রান্নার তা হবে না, তাদের অসুবিধা। আবার দুপুরবেলা একদম গরম গরম রান্না হয়। আবার দুপুরবেলা বেশিরভাগ দিন রাতেরটা করে রাখি। আবার নইলে এই যে এখন গরম পড়েছে না, ভাত খাওয়া শুরু হয়েছে রাতেও আবার আমাকে করতে হয়, 3 বার ধরে আমাকে করতে হয়। রান্নাঘর নতুন হয়ে আরও যেন রান্নার ধুম বেড়ে গেছে, জানো তো। কী বলবো আর, সারাদিন রান্নাঘরে কাটালেই ভালো হয়। আর এখন ইনস্টাগ্রাম হয়েছে, ইনস্টাগ্রাম দেখে দেখে বলবে এটা করো ওটা করো। আমার মেয়ে, তোমার দাদাভাই না, মেয়ে। বাবাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবে বাজার থেকে গিয়ে আনতে হবে। দুজনেই খাদ্যরসিক, সে মাছ খায় না ঠিকই, কিন্তু সে এইসব জিনিস
বলে গেছে মা আজকে এটা করবে। তো আগে কুমড়ো খেত না, কোনো সবজি ছোটো বয়সে খেত না, তারপরে ক্রমশ বড় হলো তখন মাছ খেত, রুই মাছ খেত, তেলাপিয়া মাছ টাটকা বাচ্চাদের ঝোলে দিয়ে খাওয়া সেই খেত, আর পমফ্রেট মাছ চিংড়ি মাছ তো খাই। যত বড় হলো মাছ খাওয়া ছেড়ে দিল। সবাই বলে যে শেখাবে, বাবা ছোটো থেকে তো শেখালাম, বড় হয়ে যদি না খায় কোনো জিনিস, খাওয়ার জিনিস যদি সে তৃপ্তি করে না খায়, তাকে কি সেটা জোর করে খাওয়ানো যায়? আর জোর করে খেলে সেটা শরীরের পক্ষে ভালো হবে না খারাপ হবে বলো? আমি তাই জোর করি না, বলি ইচ্ছে হলে খাবে, নাহলে খাবে না। এই হয়েছে। এবারে ঠান্ডা হলে আমি একটু করে নেব, কড়াই একটু টানিয়ে নিতে পারি, এখন চাপা দেওয়া থাক, বড্ড গরম। আমার ফ্রিজের মধ্যে মাছ রয়েছে, মাছটাকে বরফ ছাড়াতে হবে। আর এই যে পটল ভাজবো, আর এখানে কি আছে, এই আলু পটল দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছের ওই মাখা মাখা টাইপের করব। অল্প কটা চিংড়ি মাছ আছে, ভাবছি ওই চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো ওই রুই মাছের ঝোলে। তিন্নি চিংড়ি মাছ খাবে, তাই ওতে দিয়ে দিলে চিংড়ি মাছটা খেয়ে নেবে। মানে অল্প একদম এই 10-12টা চিংড়ির জন্য আবার কী রান্না করবো বলো? ওই আলু পটলের ঝোলে দিয়ে দেবো, যখন খাবে মাছ তুলে দিয়ে দেবো। সে খায় না তা নয়, খায়, একটু তরকারিটা স্বাদ হলেই হলো আর কি, একটু স্বাদের ব্যাপার। কালকে পেঁয়াজি করতে সেই তেলটা বেঁচেছিল, আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখবে পটল ভাজার তেল না কালো হয়ে যায়, অন্য কিছু তরকারি পাতিতে দেওয়া যায় না, সেটাও কালো হয়ে যায়। তো ওই আর আমি ওই এক্সট্রা তেল থাকলে সবসময় ফেলে দিই না, ফেলে কেন দেবো? এখন যা জিনিসের দাম, কোনো সময়ই ফেলা উচিত নয় জিনিসপত্র। তো এই পটলটা কালকের ওই তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পটল 4টে ভাজা হয়ে যাবে। এই পটলটা ভাজা হয়ে গেলে মাছ হবে, আর ভাত অল্প একটু ভাত হবে, ভাত তো করেছিলাম, অল্প একটু হবে। এই হচ্ছে। ও আবার ডাল করতে হবে, ওই এক কুলেখাড়া করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। রোজ কুলেখাড়া খেতে হয় আমাকে। আমি কী করি, ডালের মধ্যে দিয়ে দিই মুসুর ডাল করে, তার মধ্যে দিয়ে দিই ডগাগুলো, খেতে ভালোই লাগে। আর এখন সব মেয়েদেরই সমস্যা, হিমোগ্লোবিন কম, এই কম সেই কম, কারোর কম কারোর বেশি, আমার একটু বেশি। তো তারপরে ডালটা করলে কি তিন্নিও খায়, ওরও পাতাটা খাওয়া হয়, তাই একটু ডালও করতে হবে। তো অনেক বক করলাম, নিজেকে দেখাইনি, দেখাচ্ছি দাঁড়াও। যা গরমে হয়ে আছি আর কি দেখাবো, আর আমি সেজে গুজে থাকি না, কোথাও বেরোলে তবেই সেজে গুজে, নইলে আর সাজগোজ নেই আমার, গরমে আর কি সাজবো। চলো দেখাই নিজেকে একটু, দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি। তো কুমড়ো ভর্তা রেসিপি রেডি হয়ে গেল, মোটামুটি রেডি। ওটা একটু টানালেও হয়, না টানালেও হয়। আর পটল ভাজছি দেখলেই তো। এই আর ঘরটার রং করে হাত ব্যথা হয়ে গেছে। তোমাদের আর একটা জায়গা শেয়ার করি, রং বেঁচেছিল, তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে ওটা লাগিয়ে দিয়েছি, মানে যেটুকু বেঁচেছিল সেই জায়গাটা। চলো দেখো তোমরা, আলো জ্বালি দাঁড়াও। এই যে এখানটা আগে সাদা রং বেঁচেছিল, এই দুটো ধারে সাদা দেওয়া ছিল, দেখো একটু একটু রং কম পড়েছে, ওই জন্য টানা মানে তুলির পোঁচগুলো বোঝা যাচ্ছে, ছিল না। আর কোনো রকমে এখানটা দিয়ে দিয়েছি, মানে এটা বাথরুমের এন্ট্রি মুখটা, বেশ ভালোই লাগছে, নতুন রং তো
যেখানেই দেবে ভালো লাগবে। আর ওই লোটাসের দরজাটার সাথে পিঙ্ক কালারটা বেশ ভালো লাগছে। তো আজকে এখানেই এন্ড করছি ভিডিও, বুঝলে। আর তোমাদের দাদাভাই খালি গায়ে আছে, বিশাল একটা ভুঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওকে আর দেখাচ্ছি না। চলো টাটা।